তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, কিন্তু এখন তোমরা জিয়ারত করো। ফাইন্না তুযাক্কিরুল মাউত, কেন কি কবর জিয়ারত করলে তোমরা মওতকে স্মরণ করবে, তোমাদের মওতের কথা মনে চলে আসবে। বহুত খুব, সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা মওতকে কতটুকু মনে করি, কতটুকু স্মরণ করি? মওত আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে ইয়াদ করছে, আমাদেরকে স্মরণ করছে। কিন্তু আমরা মুসলমান দুনিয়াতে চলে এসেছি, কিন্তু আমাদেরকে যে দুনিয়াতে ছেড়ে যেতে হবে এইটা ভুলে বসেছি। যার কারণে আজ আমরা কতই না গুনাহ করি, কতই না কিছু করি। আমাদেরকে এই দিকটা দেখা দরকার। আমরা দুনিয়াতে এসেছি, একবার দুনিয়া ছেড়ে যেতে হবে। যখন যেতে হবে তখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে যার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে সেই কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ বলছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে বা জিন জাতিকে এই জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, তারা যেন আমার কথা অনুযায়ী চলে, আমার ইবাদত করে, আমার অনুসরণ করে। ব্রাদার, আসুন এখন এই সময় ওলির মেলায় পাওয়া যাচ্ছে, পীরের কমিলে। আমি আজ পীর এবং ওলির মধ্যে পার্থক্য একটু বলি, আর কোন পীরকে মানা দরকার, কোন মাদারকে স্মরণ করা দরকার, এটা আমাদেরকে জানতে হবে। আজ যেখানে সেখানে আনতাই কান্তাই অলিতে গলিতে পীর ঘুরে বেড়াচ্ছে। সমস্ত পীরকে কি মানা চলবে? আজ সেই ব্যবসায়িক পীরের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আজ ওই ব্যবসার আড্ডা ওলির মাদারের জন্য আজ সুন্নিয়তের বদনাম হচ্ছে। তাই বলে দিই, ওলি কারা এবং পীর কারা? কাকে ওলি মনে করবেন, পীর কাকে মেনে চলবেন? যাকে তাকে পীর মেনে, যাকে তাকে ওলি মনে করে সেখানে চাঁদক চড়ানো যাবে না, সেখানে মানত করা যাবে না। তারপরে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা মানত করে থাকি, এই মানতটা কি জিনিস, কোথায় মানত করবেন? মা বাবা আজ যেভাবে মানত করে এগুলো আসলে তো মানতই নয়। কিভাবে মানত করতে হবে, কিভাবে আপনি মানতটা দিবেন, এই জিনিসগুলো কয়েকটি কথা আমি বলি নিজের বক্তব্য। বহুত খুব সুন্দর টপিক। আজ ওলি কাকে বলে? ওলি মানে হচ্ছে দোস্ত, বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। যারা আল্লাহকে রাজি করে দিয়েছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে দিয়েছে, বাটপারি করে, চুরি করে, নামাজ না করে, ব্যভিচার করে, মদ খেয়ে কি করে না, বরং আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আল্লাহর আদেশ মেনে নিজের জীবনটাকে এইভাবে কাটিয়েছে। কাটিয়ে আল্লাহর নিজেকে আল্লাহ দোষ প্রমাণ করে দেখিয়েছে। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर। তো যারা পুরো জীবন আল্লাহর ইবাদত করে করে পুরো জীবনটাকে কাটিয়েছে, কোনো গুনাহের দিকে তারা যায়নি, কোনো গুনাহ করেনি, আল্লাহর আদেশ মেনে চলেছে, এরা হচ্ছে ওলি। কিন্তু পীর নয়। পীর তাকে আমরা এখন এই সমাজে যাদেরকে পীর বলি, পীরের কিছু জিনিস আছে, পীরাও ওলি হতে পারে। আগেকার ওলিরা, আগেকার পীররা ওলি হতো, এখনকার বেশিরভাগ পীর তো বটে, ওলি। আল্লাহর ওলি কোনদিন রাতে ঘুমান না, বরং তাহাজ্জুদ করেন, নামাজ পড়েন, কোনো গুনাহ করেন না। আজকাল পীরেরা মুরিদের পকেট দেখে বেড়ায়, কোন মুরিদের পকেটে কি রয়েছে, কার বাড়ি গেলে কি পাবো। কেননা অনেক পীরকে দেখা যাচ্ছে তারা নিজের মুরিদের মুখে তাড়ি নেয়, কিছু বলছে না। পীরেদের মুরিদের নামাজের কোনো দরকার নেই, কিছু বলছে না। কিছু কিছু পীর তো দেখা যাচ্ছে বলছে নামাজ পড়ে কোনো দরকার
নাই, মারিফত আমরা জানি, শরীয়ত নাই। নাউজুবিল্লাহ রাব্বিল আলামিন। নাউজুবিল্লাহ। বলুন, যে পীর এমন কথা বলবে যে শরীয়ত আমরা চিনি না, মারিফত চিনি, আমরা মারিফতি মানুষ, সে মুসলমান হতে পারে? আগে শরীয়ত, তারপর তরিকত, আগে শরীয়ত তারপরে মারিফত। যদি সে শরীয়ত না বুঝে, তার ভিতরে মারিফত থাকতে পারে না। বেশ। পীর হওয়ার জন্য যখন আপনি পীরকে ধরবেন, আপনি পীরের হাতে বায়াত হবেন, বায়াত হওয়া জায়েজ আছে, কিন্তু তখনই আপনি আগে দেখে নেবেন সেই পীরের মধ্যে সেই শর্তগুলো আছে কিনা। আজকে আপনাদেরকে পীর চিনিয়ে দিই, কি কোন রকমের পীরকে আপনি ধরবেন। পীরের